নমস্কার। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমি যে আপনারা কি করে ডিজিলকারের মধ্যে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো কি করে অ্যাড করবেন। যে এই ডিজিলকার এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের ডিজিটাল ডেটা সংরক্ষিত থাকে এবং এই প্ল্যাটফর্মে আস্তে আস্তে কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আপনারা ইউজ করেন আস্তে আস্তে কিন্তু সব ইনক্লুড করা হচ্ছে বা ঢোকানো হচ্ছে এর মধ্যে। আপনারা যদি মাধ্যমিক বা এইচএস পাস করে থাকেন, যদিও মাধ্যমিক পাসের ক্ষেত্রে এখন আমাদের দেয়া নেই, এইচএস পাস করলে সেই সার্টিফিকেট কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। আপনাদের কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করে রাখতে পারবেন। অর্থাৎ ডকুমেন্টারির পার্ট এই একটা প্ল্যাটফর্মে কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্য স্টোর করে রাখতে পারবেন এবং সেটা ডিজিটালি সাইন্ড, ডিজিলকার ভেরিফাইড। শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে আগেই বলি, কাস্ট সার্টিফিকেট কিন্তু ডিজিলকারে ভেরিফাইড হচ্ছে না। তার কারণটাও আপনারা ভালো করেই জানেন, যে সমস্যাটা চলছে কাস্ট রিলেটেড। তার জন্য কিন্তু এই মুহূর্তে ডিজিলকার সেই কাস্ট সার্টিফিকেটকে কিন্তু ভেরিফাই করছে না। তো আপনারা যদি উল্টে প্রশ্ন করেন যে সবকিছু ভেরিফাইড দেখাচ্ছে, কাস্ট সার্টিফিকেট দেখাচ্ছে, আপনি বলছেন ভেরিফাইড দেখাবে, আমি আগেই সেটার জন্য বলে দিচ্ছি যে আপনারা যদি ভেবে থাকেন যে কাস্ট সার্টিফিকেট ভেরিফাই দেখাবে, এটা কিন্তু এখনো হচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত এর সলিউশন বা পাক্কা কোনো সলিউশন আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেটে ডিজিলকার ভেরিফাইড দেখতে পাবেন না। আর যদি সেটা ডিজিলকার ভেরিফাইড না হয়, কোথাও সেটা গ্রাহ্য নাও হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওতে সেটা দেখাবো আপনাদেরকে, যে জিনিসগুলো আপনারা এখানে স্টোর করতে পারবেন বা কিভাবে করবেন। আমি কয়েকটা ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, আপনাদেরকে এই ডকুমেন্টগুলো ইস্যু করে দেখাবো। বাকি যে সার্ভিসগুলো এনেবল করা আছে এখানে, সেই সার্ভিসগুলো সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। এক্ষেত্রে একটা কথা বলি, যে আপনারা কিন্তু এই কাজটি মোবাইলেও করতে পারবেন। এর মোবাইলের একটা অ্যাপও আছে, অ্যাপ দিয়েও সেই আপনারা অ্যাক্সেস করতে পারেন, খুব ভালো কাজ হয় সেখানে। বা আপনারা ওয়েবসাইটে গিয়ে মোবাইল দিয়েও এটা করতে পারেন। তো আমি আজকে প্রথমে আপনাদের সাইন আপ করে দেখাই। এই যে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অথবা রেজিস্টার, এই অপশনে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে ক্লিক করতে গেলে বা এই রেজিস্টার করতে গেলে আপনার আধার কার্ডের কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে। তো যদি মোবাইল নাম্বার রেজিস্টার না করে থাকেন, প্রথমে রেজিস্টার করুন আধার কার্ডে, তারপর কিন্তু এই সার্ভিসগুলো আপনারা একদম অ্যাক্সেস করতে পারবেন। এবার চলে আসি, আমি লগ ইন রেজিস্টারে চলে যাচ্ছি। লগ ইন রেজিস্টারে গিয়ে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি এখানে আপনার বা আমার নিজের মোবাইল নাম্বারটা ইনপুট করব, যেটা আমার লগ ইন করা নেই বা প্রথমবার করছি। যদি প্রথমবার না করেন তাহলে কিন্তু আপনার লগ ইন হয়ে ঢুকে যাবে। আর যদি প্রথমবার করে থাকেন তাহলে কিন্তু দেখুন কি কি আসছে। এখানে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। দেখুন আমি মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করে দিয়েছি। এবার ওটিপিটা 6 ডিজিট ওটিপি আমাকে এখানে সাবমিট করতে বলছে। এই জায়গাতে আমি 6 ডিজিট ওটিপি সাবমিট করব এবং ভেরিফাই অপশনে ক্লিক করব। আমি ভেরিফাই অপশনে ক্লিক করছি। ক্লিক করতে দেখুন এখানে এন্টার ইওর আধার। যেহেতু প্রথমবার আপনি রেজিস্টার করছেন বা আমি প্রথমবার রেজিস্টার করছি, এই জন্য আমার এখানে রেজিস্টার করার জন্য আপনার আধার নাম্বারটি চাইছে। আমি আগেই বললাম আধার নাম্বার দিয়ে কিন্তু এটা রেজিস্ট্রেশন হবে এবং মোবাইল নাম্বার কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। আমি এখানে আধার নাম্বার ইনপুট করব। এই আধার নাম্বার এখানে ইনপুট করব, এখানে ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে 6 সংখ্যার। সেই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে, তারপর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এবার দেখুন আপনাকে কিন্তু একটা পিন সেট করতে বলছে, সেট ইওর সিকিউরিটি পিন। আপনি যখন লগ ইন করবেন আপনাকে একটা 6 ডিজিট পিন আপনাকে দিয়ে খুলতে হবে। তো সেই 6 ডিজিট পিন আপনার নিজের পছন্দ মতো 6টা পিন আপনি সেট করুন। তবে 1 থেকে 6 অবধি সেট করবেন না, এটা নেবেও না, কন্টিনিউ নেবে না আপনাকে। এই যে দেখুন 1 2 3 4 5 6 এরকম নেবে না, আপনাকে এলোমেলো নাম্বার 6টা ডিজিট দিতে হবে। আমি 6টা ডিজিট দিয়ে এখানে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটনে ক্লিক করছি। সরি, এখানে কমপ্লিট বাটন আছে, এই কমপ্লিট বাটন আমি ক্লিক করছি। দেখুন আমি লগ ইন হয়ে গেছি। এবার যেহেতু আধার দিয়ে করেছি, আমি আধার বেসড করেছি, আমার কিন্তু আধার কার্ডটা এখানে অটোমেটিক চলে এসছে। দেখুন এই যে আধার কার্ডটা চলে এসছে, এটা ইস্যুড ডকুমেন্টের মধ্যে আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। এবার এখানে যদি আমি ক্লিক করি, দেখুন কি আসছে, আমার আধার কার্ডটা কিন্তু শো করবে। দেখুন আধার কার্ডটা শো করে গেছে। এই আধার কার্ডের ডিটেলসটা আমি যতটা ব্লার করে দেওয়ার আমি কিন্তু ব্লার করে দেবো
এটা কিন্তু ডিজিলকারে ভেরিফাইড। এই দেখুন ডিজিলকার ভেরিফাইড চিহ্নটাও এখানে আছে। আমি এই ডিজিটাল ডকুমেন্ট আমি যে কোনো জায়গাতে, ধরুন আপনি ড্রাইভিং লাইসেন্স আছে আপনার, বা আপনি কোথাও গেছেন, সেই যাওয়ার পরে আপনার কোথাও আধার কার্ড লাগছে, আপনি এটা কিন্তু ভেরিফাইড আকারে দেখাতে পারেন। এছাড়াও দেখুন আর কি কি এখানে এনেবল করতে পারেন আপনি। কোভিড-19 সার্টিফিকেট আপনি এখানে আপলোড করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারেন, তারপর ভেহিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আরসি বুক আপনারা এখানে আপলোড করতে পারেন। আরসি বুক কিন্তু আপনি কোথাও গেলে পরে, এখন তো ডিজিটাল যুগ, আপনার কোথাও ক্যারি করে নেওয়ার দরকার নেই। আপনি যদি ডিজিলকার থেকে দেখান ভেহিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তাহলেও কিন্তু হবে। রেশন কার্ড আপনি অ্যাড করতে পারেন। তারপর মাধ্যমিকের মার্কশিট এখন শুধুমাত্র ঝাড়খণ্ডের জন্য এনেবল আছে, পশ্চিমবঙ্গের জন্য নয়। এইচএস এর মার্কশিট হচ্ছে 2012 থেকে শুরু করে 2023 অবধি যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে, সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন, কোথাও ক্যারি করার দরকার নেই। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন ই ডিস্ট্রিক্ট থেকে, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু এখানে আপনারা ইস্যু করতে পারেন বা আপলোড করে রাখতে পারেন। কাস্ট সার্টিফিকেট, যেটা আমি আগেই বললাম, কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করে রাখতে পারেন। ইনকাম সার্টিফিকেট আপলোড করে রাখতে পারেন। তারপর আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করে রাখতে পারেন। অনেক কিছুই আপনার এখানে আছে, আমি এখানে দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল যদি সিলেক্ট করা যায়, এখানে অনেক কিছুই আছে। দেখুন যে কাস্ট, লেবার ডিপার্টমেন্টে যেগুলো আছে, বার্থ সার্টিফিকেট এখানে আপনি আপলোড করতে পারেন। এই সেকশনে গিয়ে যে বার্থ সার্টিফিকেট, এখানে লেবার ডিপার্টমেন্টের সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন। তারপর আপনার ইন্স্যুরেন্স, গাড়ির যে ইন্স্যুরেন্স হয়, সেই ইন্স্যুরেন্স আপনি আপলোড করে রাখতে পারেন। সমস্ত ডকুমেন্ট কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনার টেকনিক্যালে যদি পড়াশোনা করেন, নেতাজি ওপেন ইউনিভার্সিটি যদি পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট আপলোড করে রাখতে পারেন। রায়গঞ্জ ইউনিভার্সিটি আছে এখানে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, তারপরে যে টেকনিক্যাল পলিটেকনিক বা আইটিআই যদি পড়াশোনা করে থাকেন, সেগুলোর জন্য আপলোড করার জায়গা আছে এখানে। তো আপনারা কিন্তু এগুলো সব ব্যবহার করতে পারেন। অনেক অপশন আছে এখানে, অনেক, যেগুলো ব্যাংকিং সেক্টরেরও আছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। আপনারা কিন্তু এগুলো সমস্ত সার্টিফিকেট স্টোর করে রাখতে পারেন। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, দেখুন গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো আছে সার্টিফিকেট, আপনারা সেটা আপলোড করে রাখতে পারেন। বর্ধমান ইউনিভার্সিটি আছে, তারপর বিশ্বভারতী আছে, তারপর আপনার সেই আলিয়া ইউনিভার্সিটি আছে, তারপর মাদ্রাসা এডুকেশন আছে, এ দেখুন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড, এইটা আছে। তারপর আপনার এছাড়া আপনারা দেখতে পাবেন অনেক কিন্তু এখানে সার্ভিসগুলো এনেবল করে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো বা চাহিদা মতো কিন্তু আপনাদের কাজগুলো বা সার্টিফিকেটগুলো এখানে আপলোড করে রাখতে পারেন, আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য। যদি কখনো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু যখন তখন এটা ডিজিলকার অ্যাপটি ওপেন করে সঙ্গে সঙ্গে আপনারা ইউজ করতে পারেন। এবার আমি এখানে একটা ইনকাম প্যান কার্ড আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। প্যান কার্ড কী করে ম্যানুয়ালি আমি আপলোড করব। এখানে আমি লিখব প্যান কার্ড লিখব, প্যান লিখে সার্চ করব। দেখুন প্রথমেই চলে এসছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করছি। প্যান ভেরিফিকেশন রেকর্ড, এই প্যান ভেরিফিকেশন রেকর্ডে ক্লিক করব। আমার ডিটেলসটা কিন্তু এখানে সম্পূর্ণ চলে আসবে, যে নাম আছে, যে ডেট অফ বার্থ আছে, এবং ফিমেল না মেল সেটা জেন্ডারটা থাকবে। তারপর আপনি এখানে যে প্যান নাম্বারটা আছে, প্যান নাম্বারটা আপনি ইনপুট করুন। প্যান নাম্বারটা ইনপুট করলে যে গেট ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, গেট ডকুমেন্টে ক্লিক করলে আপনার প্যান নাম্বারটা, প্যান কার্ডটা কিন্তু এখানে চলে আসবে। এবার এখানে একটা কথা বলি, আপনি কিন্তু এই নামগুলো চেঞ্জ করতে পারবেন না, যে উপরে যে ডেটাটা আছে আধার বেস ডেটা, সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। অর্থাৎ আপনার যদি আধারের সঙ্গে সেই ডেটাগুলো ম্যাচ করে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন বা আপনার রেকর্ডটা কিন্তু শো করবে। আর যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু রেকর্ড আপনি আনতে পারবেন না। অতএব ম্যাচ হওয়াটা কিন্তু জরুরি। তো আমি এখানে প্যান নাম্বারটা ইনপুট করছি, প্যান নাম্বারটা ইনপুট করে যে গেট ডকুমেন্ট আছে, গেট ডকুমেন্টে ক্লিক করছি। দেখুন আমি গেট ডকুমেন্টে যখনই ক্লিক করলাম, তখন একটা আপনার গ্রিন সিগন্যাল দিল, যে এই পার্টটাতে গ্রিন সিগন্যাল হয়ে গেল। আপনাদের এরকম গ্রিন আসবে যে আপনার ডকুমেন্টটা ইস্যু হচ্ছে। কিছুটা সময় নেই, 1-2 সেকেন্ড সময় নেই, কিন্তু আপনার এই যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন প্যান ভেরিফিকেশন রিপোর্ট, এটা কিন্তু চলে এসছে। এবার আমি এখানে যে দুটো অপশন দেখতে পাচ্ছি, ডাউনলোড অপশন একটা, আর একটা এখানে প্রিভিউ অপশন দেখতে পাচ্ছেন। এই প্রিভিউ অপশনে ক্লিক করে দেখুন, এই যে প্রিভিউ অপশন আছে, প্রিভিউ অপশনে ক্লিক করলে পরে কিন্তু প্রিভিউ ডকুমেন্টটা আপনি দেখতে পাবেন। এই দেখুন চলে এসছে। আপনার কিন্তু ডকুমেন্টটা চাইলে আপনি এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ডাউনলোডও করতে পারেন, প্রিন্টও করতে পারেন, আপনার যা খুশি। এখানে যদি ক্লিক করেন আপনি, আপনার ডকুমেন্টটা সেই আকার মতো শো করবে। আপনারা কিন্তু অনায়াসে আপনাদের প্যান কার্ডটি এখানে অ্যাড করতে পারবেন।
এছাড়াও আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স অ্যাড করে রাখতে পারেন, ইন্স্যুরেন্স অ্যাড করে রাখতে পারেন। তারপর আপনার পিইউসি সার্টিফিকেট, সেই পিইউসি সার্টিফিকেট আপলোড করে রাখতে পারেন। তো বিভিন্ন সার্ভিসগুলো এখানে এনেবল করা আছে। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনাদের এই ডকুমেন্টগুলো ডিজিটাল আকারে এখানে স্টোর করে রাখতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে সেটা কাজে লাগাতে পারেন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আশা করছি এই ভিডিওতে আপনাদের উপকার হবে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, আমি একটা আইডি লগ ইন করে দেখাচ্ছি যেখানে আমি ইন্স্যুরেন্স আপলোড করে রেখেছি বা অন্যান্য ডকুমেন্ট আপলোড করে রেখেছি, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি অন্য যখন লগ ইন করছি, লগ ইন করতে গেলে কিন্তু আপনাকে এই যে 6 ডিজিট সিকিউরিটি পিন চাইছে, ওটিপি চাইতে পারে, তারপর 6 ডিজিট পিন চাইতে পারে। আমি 6 ডিজিট পিনটা দিয়ে দিচ্ছি। ওটিপি চাইলো না, ডাইরেক্ট কিন্তু পিন দিয়ে আমি কিন্তু ঢুকে যেতে পারলাম। এবার দেখুন এখানে আমি সবগুলো ডকুমেন্ট এখানে আপলোড করে রেখেছি। এটা আমার নিজের প্রোফাইল আছে। এখানে দেখুন আধার কার্ড আপলোড করা আছে, কোভিড-19 সার্টিফিকেট আপলোড করা আছে, ড্রাইভিং লাইসেন্স আপলোড করা আছে, প্যান ভেরিফিকেশন রিপোর্ট আপলোড করা আছে, রেজিস্ট্রেশন অফ ভেহিকলস আরসি সার্টিফিকেট আমার এখানে আপলোড করা আছে, ইন্স্যুরেন্স সার্টিফিকেট আপলোড করা আছে, পলিসি অর্থাৎ আমার এলআইসি করা আছে সেই এলআইসি কিন্তু আপলোড করা আছে। আপনারা কিন্তু এই সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করে রাখতে পারবেন বা ডিজিটাল আকারে এখানে রেখে দিতে পারবেন। এগুলো কিন্তু সবকিছু যে পলিসি ডকুমেন্ট, এটা কিন্তু আপনার সফট কপি এখানে দেখতে পাবেন আপনি, আপনার যে পলিসি কপিটা এবং রেজিস্টার্ড কপি সেটা, অর্থাৎ ডিজিটাল কপি, ডিজিলকার ভেরিফাইড কপি। তো এগুলো কিন্তু সবসময় আপনি স্টোর করে রাখতে পারবেন। তো এই হচ্ছে আপনার ডিজিলকারের সার্ভিস। আমি বলবো অত্যন্ত ভালো সার্ভিস এবং ফিউচারে দেখবেন এই ডিজিলকার কিন্তু খুব প্রয়োজন হতে চলেছে আপনাদের। কারণ এই ডিজিলকার এমনই একটা প্ল্যাটফর্ম, আধার কিন্তু এই ডিজিলকারকে কিন্তু সাথে নিয়ে চলবে। কারণ আপনারা জানেন যে ইন ফিউচার কিন্তু আপনাদের আধার কার্ডের অ্যাপের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।